লাল কচু গাছগুলো বেশ সুন্দর হয়েছে। বেগুন গাছ আর আছে, এত বৃষ্টি হচ্ছে বেগুন গাছে নিয়ে। কুমড়ো গাছটা কত সুন্দর চেহারা হয়েছে, কি বড় বড় পাতা। ওল বাগানে ওল গাছের যা বাগান, তো এর ভিতরে ঢোকার মতন একটা দুটো করে বেগুন এখন হচ্ছে। বেগুন হয়ে বেগুন পচে যাচ্ছে সব বেগুন। এই গাছগুলোই ছোট ছোট বেগুন, একদম কচি চকচক করছে। এত হারে বৃষ্টি হচ্ছে আজ কদিন, একেবারে পচা ভাদ্রের মতো সব দিকে যেন পচে গেছে। আর বেগুন গাছগুলোও মরে যাচ্ছে জল বসে গোড়ায়। আর বেগুন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলের হাসিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। গাছ থেকে বেগুন তুলে এনেছি আর নেহেড়ে মাছ কিনে এনেছি। দেখুন গাছে তো এখন আর তেমন ভালো বেগুন হচ্ছে না, বৃষ্টি হয়ে হয়ে গাছের গোড়ায় জল জমে গাছগুলো এবারে মরে যাচ্ছে, কিন্তু বেগুনগুলো বেশ সুন্দর, একদম কচি। এই বেগুন তুলে নিয়েছি, বেগুন দিয়ে আজকের নেহেড়ে মাছ রান্না করব। তো চলুন এখন নেহেড়ে মাছ আর বেগুন কেটে নেব। আর আমি সকালবেলা নেহেড়ে মাছ কিনেছি, দেখুন কীরকম সুন্দর, একেবারে টাটকা তাজা। কত মোটা মোটা নেহেড়ে মাছগুলো দেখুন। কেটে নেব মাছ আর বেগুনগুলো। বেগুনগুলোর ভিতরে এখন আর পোকা নেই। আমি এরকম চার ফাঁকা করে নিচ্ছি একটা একটা বেগুন। বেগুনগুলো তো খুব একটা বড়ও না, ছোট ছোট বেগুন। বেগুনগুলো দেখে মনে হচ্ছিল কচি, এর ভিতরে একটা দুটো দানা হয়ে গেছে। বেগুনগুলো সব কাটা হয়ে গেছে, এবার নেহেড়ে মাছগুলো কেটে নেব। নেহেড়ে মাছের গায়ে কিন্তু হালকা আঁশ থাকে। সব মাছগুলো কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। কতটা নেহেড়ে মাছ, 500। বন্ধুরা উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। নেড়ে মাছে অল্প একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এদিকে বেগুন যে কেটে রেখেছিলাম, বেগুনেও লবণ দিয়ে দিচ্ছি। বেগুনে হলুদ দিয়ে দিচ্ছি, মাছেও হলুদ দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। বেগুনটাতেও অল্প সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এদিকে কড়া গরম হয়ে গেছে, কড়াইতেও সরষের তেল দিয়ে দিলাম। নেড়ে মাছটাকে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে ঢেকে রাখবো। আর বেগুনটাতে হলুদ আর লবণ আর তেল দিয়েছি, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেলটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবারে বেগুনগুলো তুলে নেব। কড়া থেকে সামান্য একটু তেল কমিয়ে নিয়েছি, বেগুন ভাজার সময় তেলটা একটু বেশি দিয়েছিলাম। এবারে আমি এখানে 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা গরম মশলা আর জিরে, আর দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি গোটা গরম মশলাতে 2টো এলাচ দিয়েছি, 2 টুকরো লবঙ্গ, আর দিয়েছি দারচিনি 2 টুকরো, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি, আর একটু সামান্য গোটা জিরে দিয়ে পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা।
আদা রসুন বাটা দিয়ে আমি আবারও বেশ সুন্দর করে একটু কষে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি নেহেড়ে মাছ। হালকা করে এভাবে আমি নেহেড়ে মাছগুলো উল্টে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে যেহেতু মাখানো ছিল আমি সেই পরিমাণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাছের থালাটা ধুয়ে দিয়ে দিচ্ছি। বেগুনে হলুদ মাখিয়েছিলাম, মাছে হলুদ মাখিয়েছিলাম, দুটো থালা একসাথে ধুয়ে নিয়েছি। নিয়ে দিয়ে দিচ্ছি একটু জল। তরকারিটি জল দিয়ে ঢেকে রেখেছিলাম, ফুটে উঠেছে তরকারি। এবার দিয়ে দেবো বেগুন। সব বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। বেশ সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি, আবারও ঢাকাটা খুলে নিচ্ছি। দারুণ একটা সেন্ট বেরিয়েছে নেহেড়ে মাছে। এবার একটু ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে লাবিয়ে নেব। এবারে তরকারিটা লাবিয়ে নিচ্ছি। আকাশ আগে নিয়ে বসে পড়েছে, ওর খিদে পেয়েছে খুব জোর। ও পরীক্ষা দিয়ে সবে সবে আসলো, আমিও নিয়ে বসে পড়লাম। দারুণ দারুণ বেগুন দিয়ে নেহেড়ে মাছ। দারুণ লেগেছে তো। তুমি তো ঝোল ঝোল করে খাচ্ছ ভাত দিয়ে দুটো, ভালো লেগেছে? সত্যি অসাধারণ। এই জন্য এখন মন কান দিয়ে খাচ্ছ। ভাব হচ্ছে মাছে। নেহেড়ে মাছ খুব নরম মাছ। দুর্দান্ত একেবারে। বেগুন দিয়ে নেহেড়ে মাছ কিন্তু দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ডেইলি কৌশলা হাইসের দেখতে থাকবেন। আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। হচ্ছে বলো।